নির্বাচনের দিনে গণভোট ভালো সমাধান হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন ঐক্যমত্যে আসতে দলগুলোকে যে সময় দেওয়া হয়েছে তা ঠিকই আছে। অন্যদিকে এতে সমাধান না হলে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারেরই, এমন অভিমত দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। সৈকত সাদিকের প্রতিবেদন। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ তৈরি হয়েছে তাতে উদ্বেগ জানানো হয়। 7 দিনের মধ্যে এ নিয়ে একমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূসের ক্যাবিনেট। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা, তবে এতে ফল আসার সম্ভাবনা দেখছেন না তারা। আমি মনে করি এটা গুড ডিসিশন যে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় দেওয়া। এরপরে যদি তারা ব্যর্থ হয় তাহলে যেটা হবে যে আপনার এটাই ডক্টর ইউনূস উনি তখন নিজে এটার রুলিংটা দিবেন। সরকারের পক্ষ থেকে বল এখন রাজনৈতিক দলের কোর্টে পাঠানো হলো, কিন্তু সমস্যা হলো রাজনৈতিক দলগুলো আলোচনা করবে কিভাবে, কে আলোচনা উদ্যোগ নেবে। রাজনৈতিক দলগুলো এই 1 সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছে সরকারকে জানাবে এরকম পরিবেশ নেই, এরকম আমাদের রাজনীতিতে এতটা সদ্ভাব নেই। এই নিশ্চয়তা থাকতে হবে সরকার যে সিদ্ধান্ত দেয় রাজনৈতিক দলগুলো মেনে নেবে। দলগুলো ব্যর্থ হলে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার সরকারেরই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতামত গণভোট নির্বাচনের দিনই হতে পারে। নির্বাচনের দিন গণভোট হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সচেষ্ট হবে। গণভোটে যদি 50% কম উপস্থিতি হয়, এটা নৈতিক প্রশ্ন আসবে যে এর প্রতি জনগণের সমর্থন আছে কিনা। তাহলে কিন্তু পুরো জুলাই সনদ, অভ্যুত্থান সব কিছুকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে অন্তর্বর্তী সরকার। বিএনপি হলো বড় রাজনৈতিক দল, তাকে খেপাইলে তো পুরো জিনিসটা ক্যাওয়াস লেগে যাবে, সেটা উনি করবেন না বলে আমার মনে হয়। এবং জামাত হয়তো করবে, আপত্তি করবে, কিন্তু আপত্তি করলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং গণভোটটা নির্বাচনের দিনই হবে বলে আমার ধারণা। জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা রাজনীতিতে নতুনভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। দেখেন যে নির্বাচন আমার মনে হয় ফেব্রুয়ারিতেই হয়ে যাবে। এটা পিছানোর হিসাবে কেন পিছাবে? পিছানোর মতো কোনো গ্রাউন্ড তো নেই। নির্বাচনী ট্রেনে বাংলাদেশও ঠিক আছে, এখন সবারই উচিত নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। সৈকত সাদিক, ৭১, ঢাকা।